সুখসাগর পেঁয়াজ না সুখসাগর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় চাষি ভাইরা, এখন পেঁয়াজের মৌসুম। সারা বাংলাদেশের পেঁয়াজের মাঠগুলোতে চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। পেঁয়াজ গাছ একদম সবুজে সারা মাঠটা ছেয়ে গেছে। অধিকাংশ পেঁয়াজের বয়স 30 থেকে 40 দিন। আবার কারো কারো যারা আগর পেঁয়াজ লাগিয়েছিলেন তাদের পেঁয়াজের চারার বয়স হচ্ছে প্রায় 2 মাস। তো এরই মাঝে আপনারা সবচাইতে বড় যে সমস্যাটি ফেস করেছেন, আমাকে আপনারা কমেন্টস বক্সে জানিয়েছেন যে কেউ কেউ বলেছেন যে ভাইজান, আমার পেঁয়াজের আগামোরা কিছুতেই থামাতে পারছি না, কিংবা আবার কেউ বলেছেন যে আমার পেঁয়াজ গাছের 1 মাসের পর কোবের পর আমি স্প্রে করেছি, কিন্তু আমার পেঁয়াজ গাছটা মোটা তাজা করতে পারছি না, পেঁয়াজ গাছটা চিকন দুর্বল হয়ে আছে। আবার কেউ কেউ প্রশ্ন করেছেন যে ভাই, আমার পেঁয়াজের পচন লেগে আছে, জায়গায় জায়গায় আগা পুড়ে দেবে যাচ্ছে। তো এই সব বিষয়ের উপরে আজকে আমি A to Z কথা বলবো এবং সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব প্রিয় চাষি ভাইরা। তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করুন। আর যারা আমার চ্যানেলে নতুন এবং কৃষি বিষয়ক পরামর্শ পেতে চান, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে একটা ক্লিক করে রাখুন। আর নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। তো চাষি ভাইরা, চলুন দেরি না করে চলে আসি একদম মূল টপিকসে। সেটা হচ্ছে পেঁয়াজের মাথামরা বা আগাপোড়া, আর হচ্ছে তার নাম হচ্ছে পার্পল ব্লস। এটা হচ্ছে একটা ছত্রাক ঘটিত অসুখ, যেটা ছত্রাকের আক্রমণ যত বেশি হবে সেই গাছে কিন্তু পেঁয়াজের আগামরাটা বেশি থাকবে। আর আপনারা সবাই কম বেশি জানেন যে পেঁয়াজের গাছের পাতাটাই কিন্তু আসল। এই 30 থেকে 70 দিন পর্যন্ত আপনার পেঁয়াজ গাছের পাতাটা যত সুস্থ রাখতে পারবেন চাষি ভাই, আপনার পেঁয়াজের ফলন কিন্তু তত বৃদ্ধি পাবে। তাই পেঁয়াজের পাতাকে সুস্থ রাখাই হচ্ছে আপনাদের প্রধান চ্যালেঞ্জ। আর এই পাতার ভিতরে থাকে হচ্ছে ছত্রাক, পাতারের উপরিতলে ছত্রাক থাকে। এই ছত্রাককে ধ্বংস করতে আপনারা বিভিন্ন কোম্পানির ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবেন। আর আমি এখন বাংলাদেশে প্রচলিত কিছু ভালো মানের কার্যকরী ছত্রাকনাশকের নাম বলে দিই, যেটা আপনারা দিবেন এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। বলে দিই, সেটা হচ্ছে 1 নম্বরে আছে লুনা সেন্সর, বায়ার কোম্পানির। হ্যাঁ, এর একটা গ্রুপের নাম হচ্ছে ফ্লুপাইরাম। আর তারপরে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে বেনপোজিয়াম। বেনপোজিয়াম হচ্ছে চায়না কোম্পানির, এটা গ্রুপ হচ্ছে ফ্লোয়াজিনাম। আর হচ্ছে বেনথিয়া ভেলিকার্প আইসোপ্রোপাইল। আপনারা রোবলাল ইউজ করতে পারেন, কেউ কেউ কারিশমা ইউজ করেন। আপনারা অ্যামিস্টাটপ ইউজ করতে পারেন। অ্যামিস্টাটপের সাথে যদি আপনারা অ্যান্টাকল দিতে পারেন অথবা ওরাকল দিতে পারেন বিঘাপতি 200 গ্রাম, যেটা আপনার প্রোপিনেপ গ্রুপের। আপনারা কিন্তু পেঁয়াজের এই সময় প্রোপিনেপ গ্রুপের ওষুধগুলো ইউজ করবেন, যাতে করে আপনাদের পেঁয়াজটা দ্রুত মোটা এবং তাজা হয়। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাইজান, আমার পেঁয়াজটাকে দ্রুত মোটা এবং তাজা করব, কোন কীটনাশক প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এই পেঁয়াজের 30 থেকে 40, 50, 60, 70 দিনে আপনারা প্রোপিনেপ গ্রুপের অ্যান্টাকল, ওরাকল, ঠিক আছে, ম্যানকোজেবটা একটু কম ইউজ করা ভালো। আর আপনারা যে ব্লু ম্যানকোজেব, এইটাকে একটু প্রথমে রাখার চেষ্টা করবেন। ব্লু ম্যানকোজেবটা এড়িয়ে শুধু ম্যানকোজেব দেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্লু ম্যানকোজেবের যে কালারটা, এই কালারটাই কিন্তু সূর্যের আলো পাতার ভিতরে ঢুকতে, প্রবেশ করতে বাধা প্রদান করে, যাতে করে কিন্তু আপনার গাছ স্থায়ীভাবে সবুজ হয় না, বাট অস্থায়ীভাবে কিন্তু খুব দ্রুত সবুজ দেখায়, স্প্রে করার সাথে সাথে সবুজ। এটা কিন্তু আপনার হিতে বিপরীত। যাই হোক, আমি কোনো কীটনাশকের বিষয়ে আমি দুর্নাম করব না। আমি কিছু ভালো ছত্রাকনাশকের নাম বলে দিলাম, আপনারা সেইগুলো ইউজ করবেন। আর সেই সাথে পোকার জন্য আপনারা কিছু ইউজ করবেন। সেটা হচ্ছে, পোকার জন্য ইউজ করতে পারেন, পোকা দমনের জন্য সকল প্রকার থ্রিপস পোকা, তারপর হচ্ছে চোষক পোকা, পাতা ফুটা ছিদ্রকারী পোকা, সকল ধরনের পোকার জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে অথবা মভেন্টো, অথবা ইউজ করবেন ট্যাম্পেস্ট, অথবা চায়না জেংব্যাং কোম্পানির রোলান্দো, পারকাস, যে কোনো ভালো একটা মানের
পোকার ওষুধ ইউজ করলে পরেই কিন্তু আপনাদের পোকার হাত থেকে পেঁয়াজ সুরক্ষা পাবে চাষি ভাইরা। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনাদের যে কোনো ধরনের কীটনাশক বা যে কোনো ধরনের পরামর্শ পেতে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।